সালমান শাহ লাশটাও দেখতে যায় নাই। হ্যাঁ, সালমান শাহ মারা যাওয়ার পর তার লাশটাও সে দেখতে যায় না, কিংবা তার পরিবারে কেউ যায় নাই। তো সেখানে সালমান শাহ তারপর সে বিয়েও করছে, একটা না, সে আরো 2-3টা বিয়ে হইলো কেন? এটা কোথায়? এটা চলে গেল কেন? পলাইলো কেন? বা তাদেরকে পুলিশ হেফাজতে কেন নেওয়া হলো না? এই পর্যন্ত পুলিশ তাদেরকে কেন অ্যারেস্ট করতে পারলো না, কিংবা তাদের কোনো মানে বক্তব্য নিতে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, এই যে অনেকগুলো কথা শুনছি অনলাইনে ভাসছে, সেটা হচ্ছে সামিরা সালমান শাহর টাকার হিসাব চাই, আসলে কিভাবে দেখেন এটা? ভাইয়া মানে সবচেয়ে বড় কথা হচ্ছে টাকার হিসাবটা মানে আমরা মানে ইসলামিক বিধানে যেটা আছে, যদি স্বামী মারাও যায়, সে স্বামী সংসার যদি সে থাকে তাহলে সে হয়তোবা মানে ওই 2 আনা বলেন কি মানে আইনে যেটা আছে সেটা সে পাবে। আর যদি তার সন্তান থাকতো তাহলে সে পাইতো। এখন সে তো সালমান শাহ লাশটাও দেখতে যায় নাই। হ্যাঁ, সালমান শাহ মারা যাওয়ার পর তার লাশটাও সে দেখতে যায় না, কিংবা তার পরিবারে কেউ যায় নাই। তো সেখানে সালমান শাহ তারপর সে বিয়েও করছে, একটা না, সে আরো 2-3টা বিয়ে করছে। আর 2টা বিয়ের অফিসিয়ালি আমরা জানি। আরেকটা রনির সাথে বিয়ে হয়েছিল একটা ছেলে, শুনছিলাম এটা নাকি সামিয়ার মানে চট্টগ্রামে অনেক আগে এই ছেলের সাথে প্রেম ছিল, আমরা শুনছিলাম। তো এটা অফিসিয়ালি ভাই আমি জানি না, কিন্তু আর 2টা অফিসিয়ালি যে মোস্তাক এবং ইস্তিয়াক, এই 2টা আমরা জানি। তো কোন হিসাবে সে সালমান শাহর পায়, সম্পত্তি পাবে, এটা আপনারাই বলেন। আমাদের কাছে প্রশ্ন করতেছেন, আপনারাই বলেন। কিংবা একটা মানে আইনের মাধ্যমে একটা লয়ারকে জিজ্ঞেস করেন সে কিভাবে পায়। এটা হাস্যকর একটা কথা, এটা কোনোভাবে সে পায় না। আপনাকে যেটা বলবো, হত্যার বিষয় নিয়ে আমরা অনেকে অনেক কথা বলতেছি। এই অফিসিয়ালি রায়টা পাওয়ার পর আমরা আসামিদের অ্যারেস্ট করার ব্যাপারে কথা বলতেছি। এখন আমি কিছু পয়েন্ট বলি যেগুলো আসলে অনেক সময় মিসিং হয়ে যায় আমাদের, কিংবা অনেকে বলে, হ্যাঁ অনেকে বলতে চায় কিংবা বলা হয় না, আবার অনেকে অনেক কিছু বলে। এই যে সামিরা যে কিছু পয়েন্ট দেখাইছে ভাইয়া, যে সে জানেই না সালমান শাহ মানে প্রথমে আমি পিবিআর একটা কথা বলি। পিবিআই যে নাটকটা করলো সালমান শাহকে, যে নাটকীয় ভাবে তাকে আবার আত্মহত্যার সামিল করলো, সে যা সালমান শাহ আত্মহত্যা করছে। সালমান শাহকে কি কেউ দেখছে? কোন প্রশাসন কি সালমান শাহকে নামাইছে? না। প্রতিবেশী কেউ দেখছে? সামিরা দেখছে, মনোহরা, আবুল, তাই না? তাহলে 3জনকে তো কাঠগড়ায় দাঁড়া করানো উচিত। এটা মানে যুক্তি তর্কে যেটা সাধারণ কথা, সাধারণ ভাবেই কিন্তু এটা মানে হওয়া উচিত। তো সেখানে এখন তো তারা আসামি। যাই হোক, আবুল মনোহরা কোথায়? আবুল মনোহরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আবুল মনোহরা কিন্তু সামিরার পরিবারের কেউ ছিল না, সালমান শাহ পরিবারের ছিল। এবং আমাদের শ্রদ্ধা আমার নীরা চৌধুরী কিন্তু আবুল এবং মনোহরাকে মানে চিনত, এবং তাদেরকে ওই বাসায় মাই দিছে। তাহলে এটা কি মায়ের লোক না? তাহলে সালমান শাহ মারা যাওয়ার পরে উধাও হইলো কেন? এটা কোথায়? এটা চলে গেল কেন? পলাইলো কেন? বা তাদেরকে পুলিশ হেফাজতে কেন নেওয়া হলো না? এই পর্যন্ত পুলিশ তাদেরকে কেন অ্যারেস্ট করতে পারলো না, কিংবা তাদের কোনো মানে বক্তব্য নিতে পারলো না? তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে তারা গায়েব, তারা আদৌ বেঁচে আছে কিনা এটা তো আমরা জানি না। ধরেন এখন আমরা তো তাই বলবো, তাই না? এখন বেঁচে আছে খুঁজে পাচ্ছে না, এটা আমরা আসলে মানতে আমাদের খুব কষ্ট হয়। এই জন্যই, কারণ যেখানে সালমান এফ রহমানের মতো লোককে খুঁজে পাওয়া যায়, যেখানে আনিসুল হকের মতো আইনমন্ত্রীকে খুঁজে পাওয়া যায়, যে সদরঘাটে জাহাজের ভিতর ধরে ফেলছে এর ভিতরে, সেখানে আবুল কি এমন আমার মুখে হয় যে কি এমন হয়ে গেছে যে তাকে খুঁজে পাওয়া যাবে না? ভাই, হাসিনার তো আমাদের শেখ হাসিনার তো একটা রায় হয়েছে, শুনছেন? জি, সে তো প্রধানমন্ত্রী ছিল, তাই না? অবশ্যই। তো তার চেয়ে কি ক্ষমতা বেশি হয়ে গেছে? সেটাই। সামিরাকে অ্যারেস্ট করতে পারে না পুলিশ, ডনকে অ্যারেস্ট করতে পারে না, অথচ ডন প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে। এখন সামিরা যে বলে যে সকালবেলা ওই পিবিআই বললো যে একটা কথা, যে কি সকাল 11টার সময় মালিকে টাকা দিছে, এটা আবুল বলছে যে মালিকে না কাকে বলে টাকা দিছিল ভাইয়া, সালমান ভাইয়া। আবার সকালবেলা উঠে সে চা খাইছে, পানি খাইছে, তারপর ড্রেসিং রুমে গিয়ে আত্মহত্যা করছে। ভাই, পুরো সুস্থ মানুষকে আত্মহত্যা করে না, না সেন্টিমেন্টাল ভাবে হয়, অস্বাভাবিক থাকলে মানুষ আত্মহত্যা করে। আর মানুষ ঘুমের থেকে উঠলে ব্রেন থাকে ফ্রেশ, তখন মানুষকে আত্মহত্যা করে। আর সালমান শাহ কেন আত্মহত্যা করবে? তার তো আত্মহত্যা করার কোনো রিজন ছিল না ভাই। একে তো সে তখন সুপারস্টার, তার পিছন দিকে তাকানোর সময় ছিল না। দ্বিতীয়ত, আমি ফয়সাল মোরশেদের, আপনি ভিডিওটা যদি কখনো দেখেন, আমি সেখানে কিন্তু ক্লিয়ার, ফয়সাল মোরশেদ আমাকে আটকানোর চেষ্টা করছিল। সে তো সামিরার লোক, আমি বলবো, সে সামিরার ইন্টারভিউ নিয়েছে, কই এখন তো সে আসে না। সে বলছিল তখন, তো তাকে আমি এই কথাগুলো বলছি, যে আমি আবারও সেই কথাগুলোই বলতে চাই, যে সামিরা যে বলে সালমান শাহ আত্মহত্যা করছে সে জানে না। ভাই, আমি আপনাকে প্রথমে বললাম যে আমি আমার ছেলে এক ঘরের মধ্যে থাকি, হ্যাঁ, ধর একটা ফ্ল্যাটে থাকি, 2 ঘরে, আমরা 2টা ঘর আমরা থাকি। এখন আমি যদি এক ঘরে মারা যাই, আল্লাহ না করুক, তাহলে এটা আপনার কাকে ধরবেন? যায়
জনকে অবশ্যই জিজ্ঞেস করবে, যে ছিল তাকে জিজ্ঞেস করবে, যে ছিল তাকেই তো জিজ্ঞেস করবে, তাই না? এখানে বাইরের কেউ ছিল না, যেহেতু আমার ছেলে ছিল, আমার ছেলে না জানে যদি ঘর ভেঙে বের করা হয় সেটা এক জিনিস, তারপর কিন্তু আমার ছেলেকে জিজ্ঞেস করা হবে। প্রথম যদি তাকে সেদিন পুলিশের জিজ্ঞেস করার দরকার ছিল, সামিরাকে জিজ্ঞেস করার দরকার ছিল, তারপরে কাজের লোক তো গুলো পরের কথা, পরের ব্যাপার, তাদের স্টেটমেন্ট আসতো, কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে সামিরাকে। সে সামিরা দায়বদ্ধ না। এখন সে কি বলে, আমাদের শ্রদ্ধেয় নীরা চৌধুরীর কথা বলে, তার মা কেন তার মা জানো, তার মা তো এখানে থাকেই না, তাকে গ্রিন রোডে, মার সাথে থাকলে মাকে জিজ্ঞেস করতে পারতাম, মার সাথে তো ছিল না সে। এখন সে সুইসাইড নোটে সে কি লেখছে, সে কোন ঠিকানা লেখছে, এটা নিয়ে আমাকে তো ভাই আমি একটা, এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি কিন্তু ঢাকার স্থানীয় মেয়ে, এখন মুন্সিগঞ্জে আছি, এখন আপনি আমার কাছে ঠিকানা চাইছেন, আমি ইচ্ছা করলে আপনাকে ঢাকার ঠিকানা দিতে পারি, আমি মুন্সিগঞ্জে আছি দিলাম না, সেজন্য কি এখন আপনি ঢাকায় যারা আছে তাদেরকে গিয়ে মানে আমাকে না পাইলে কি তাদেরকে ধরবেন? না, আমি কোথায় আছি সেটা জানার চেষ্টা করবো, তাই না? এখন বিষয়টা হচ্ছে এরকম যে সামিরা সবকিছু থেকে সে বাঁচতে চাইছে, মানে সে কোনো কিছুই করে নাই, সে উল্টা কি বলছিল একটা সাক্ষাৎকারে, সে বলছে এখন আমি আমার বিচার চাই, আমাকে এতদিন হ্যারাসমেন্ট করা হয়েছে সেই বিচার আমি চাই, আসো না, আসো, এখন আসো না কেন, আসো বিচার চাও, তুমি বিচার চাও, ওয়েলকাম, তোমাকে আমরা ওয়েলকাম করতেছি, তুমি আসো না কেন, এখন একটা কথা যে সাধারণ যদি কোনো একটা ঘটনা ঘটে, যে ঘরে ঘরে হয় না বিভিন্ন দম্পতি আত্মকলহের ঘটনা, খুন হয় বা আত্মহত্যা করে, ওয়াইফ আত্মহত্যা করলে হাজবেন্ডকে গ্রেফতার করা হয়, পুলিশ হেফাজতে নেওয়া হয় স্বাভাবিকভাবে, পরে হয়তো বা প্রমাণ হয় যে সেটা হয়নি। সামিরাকে কেন প্রথম, এখন বলতেছি না, প্রথমে কেন নেওয়া হলো না? এইটাই তো ভাই, কাম টু দা পয়েন্ট ভাইয়া, সুন্দর একটা কথা বলছেন। প্রথম থেকে কিন্তু একটা মানে এই যে একটা প্রভাব, বিশেষ করে আমি বলবো, আমরা তো আমরা চলচ্চিত্রের মানুষ ভয় পাই ভাই, আমরা ভয় পাই না, কারণ আমরা তো রাজপথে যখন নামছি ভাই, আমরা তো ওই ভয় ভীতি সব ত্যাগ করেই নামছি, কারণ আমাদের অনেক ভক্তদেরই কিন্তু অনেক হুমকি ধামকি অনেক কিছুই আসছে, ঠিক আছে? ওই যে নকিব ভাই আমাদের এক ভক্ত, উনারও কিন্তু লিগেল নোটিশ পাঠাইছিল, হ্যাঁ, আমার পিছনে লোক লাগা হয়েছে এর আগে, এরকম অনেকের অনেক ধরনের সমস্যা আছে, আমরা সেটা বলি না ওইভাবে, আমরা এগুলো ফ্যাক্ট মনে করি না, বুঝছেন? এগুলো শুনেন, নিজের জান তো হাতে নিয়ে নামছে ভাইয়াকে আমরা ভালোবাসি ভাই, মরতে তো আজ ও কাল মরতে হবে, হ্যাঁ ভাই, ভালোভাবে ভূমিকম্প হলে তো অনেক লোক মারা যাবে, তাহলে শুনেন, জন্ম যখন নিছি মরতে হবেই, এটা বাস্তব, ঠিক আছে? এটা তো আমরা এড়াইতে পারবো না, তাই বলে তো ভয়ে পিছপা হয়ে যাবো না, কারণ আমাদের সৎ সাহস আছে, কারণ আমরা জানি আমাদের ভাই আত্মহত্যা করে নাই, আমাদের ভাই আত্মহত্যা করতে পারে না। এখন কথা হয়েছে যে এই যে প্রভাবটা, আজিজ মোহাম্মদ বাহাই, উনি, উনার নাম কিন্তু বাহাই, এটাকে সবাই ভাই বলে, কিন্তু উনার কিন্তু পদবি কিন্তু বাহাই, ঠিক আছে? এই যে একটা বড় গ্রুপ, এই সোহেল চৌধুরীর হত্যার সাথে কিন্তু উনি জড়িত ছিল, হ্যাঁ, এটা আপনারা জানেন। তো উনি এখন বাইরে আছেন, ওনাকে অ্যারেস্ট করা যাচ্ছে না কিংবা হচ্ছে না, এখন জানি না বাংলাদেশে আইন কি বলে কিংবা আইনে কি আছে, সেটা আইনই ভালো জানে, যেহেতু আইন অন্ধ, আইন প্রমাণ চায়, প্রমাণ তো ভাই সবই আছে, তারপরে তো গ্রেফতার করা হচ্ছে না। তাহলে এই আজিজ মোহাম্মদ বাহাই ওই শুরু থেকেই পোস্টমর্টমই তো হয়নি, সুরতহালের কথা বলবেন, সে সুরতহালি তো হয়নি, কিভাবে লাশটাকে কি করা হয়েছে আমাদের। এবং আরেকটা কথা কি আমি থামিয়ে বলবো, যে সুরতহাল যে করছে সে মুসলমান হয়ে গেছে, হিন্দু, হ্যাঁ, এটা তো একটা রহস্য, এটা তো একটা রহস্য, এবং সে অনেক কিছু জানে কিন্তু অনেক কিছু সে বলতে পারতেছে না, হয়তো তার উপর থেকে কোনো ভয় আছে। তারপর ওই যে বদরুল করিম সাহেব, বিসিটিভি বদরুল করিম সাহেব, উনি কিন্তু বলছে যে না, এই লাশ কেউ ঝুলন্ত অবস্থা দেখে নাই, প্রশাসনও দেখে নাই, কোনো পাড়া প্রতিবেশী কেউই দেখে নাই, আশেপাশে প্রতিবেশী কেউই দেখে নাই, তো এটাতে আমাদের ডাউট আছে। এত বছর পরে সে বলছে ডাউট আছে, কিন্তু সে প্রথম দিকে কিন্তু প্রথমে এটা আমলে নেয় নাই, হ্যাঁ, রমনা থানা কিন্তু এটা হত্যা মামলায় নেয় নাই, অনেক কিন্তু রহস্য এখানে আছে। এগুলো তো প্রথম থেকে শুরু থেকে এটা একটা রিজভির যে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।